পরশু থেকে যে দুরবস্থা চলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানুষের সংযোগ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা যায়, কিন্তু মানুষ যদি অসহযোগিতা করে, বিশেষ করে ক্ষমতাধারীরা, তারা যদি অসহযোগিতা করে, তারা যদি সেখানেও নিজেদের সুবিধা, অর্থ, ক্ষমতা ইত্যাদি ব্যবহার করতে থাকে, তাহলে মানুষের দুর্দশার কোনো সীমা থাকে না। সেই রকম দুর্ভোগ দুর্দশার মধ্যে আমরা পড়েছি। কলকাতা তিলোত্তমা নগরী, সেই নগরীর জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি বহুজনের ঘরে ইলেকট্রিসিটি নেই। ভাবা যায়, ইলেকট্রিসিটি নেই। রাস্তায় জল থই থই করছে সব জায়গায়, প্রায় তিলোত্তমা নগরীর সব জায়গায়। প্রথম প্রধান দায়িত্ব দুটি সংস্থার সরকারি। একটা হচ্ছে কলকাতার ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। কোথাও ইলেকট্রিসিটি আছে, কোথাও নেই। এমনও জায়গা আমি জানি যেখানে পরশু থেকে ইলেকট্রিসিটি সম্পূর্ণভাবে বন্ধ, কিছুতেই সম্ভব হচ্ছে না সেটা চালু করা। এরকম জায়গা রয়েছে। সুতরাং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন কী করছে? ঘুমাচ্ছে? তাদের কি কোনো দায় ছিল না যে এরকম দুরবস্থা দূর করতে পারার ক্ষেত্রে এগিয়ে আসা, বা সেই রকম পরিস্থিতি আগে থেকে না ঘটুক? সেটা জলমগ্ন অবস্থা আজকে কলকাতার প্রায় সর্বত্র। কলকাতা হচ্ছে মহানগরী, সেখানে সর্বত্র জলমগ্ন অবস্থা। কলকাতা কর্পোরেশন বলে একটি সংস্থা আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কলকাতা কর্পোরেশন, তাদের কি দেখার কাজ নয় রাস্তাঘাটে কোথায় জঞ্জাল জমে আছে, কোথায় যারা কাজ করছে, বিশেষ করে যারা সমস্ত আজকে বিরাট বিরাট বিল্ডিং তৈরির কাজ যারা করে, তাদের উপর নিয়ন্ত্রণ জারি করা কি দরকার নেই? তাদের পুকুরগুলো ডুবিয়ে দেওয়া হচ্ছে, জলা জমিগুলো ডুবিয়ে দেওয়া হচ্ছে, সর্বত্র বাড়ি উঠে যাচ্ছে। সেসব ক্ষেত্রে কোনো প্রায়র ভূমিকা, পূর্ববর্তী ভূমিকা কেন তারা গ্রহণ করল না? কেন মানুষকে এত দুর্ভোগের মধ্যে পড়তে হবে? ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে মানুষ টাকা দেয় না? কর্পোরেশনকে মানুষ টাকা দেয় না? কর্পোরেশন সংস্থাকে মানুষ টাকা দেয় না? কাজগুলো কিসের জন্য? শেষ কথা বলবো, তোমার বিশেষ প্রশ্নটা ছিল যে আজকে আমাদের প্রশাসনিক প্রধান তিনি পুরো এই অব্যবস্থার জন্য দায়ী করছেন যাদের সিএসসি কর্পোরেশন ইত্যাদি, উনি কিছু জনদের উপরে, প্রমোটারদের উপরে এসব দায় চাপাচ্ছেন। আমার একটাই বক্তব্য, একজন নাগরিক হিসেবে, প্রবীণ নাগরিক হিসেবে তিনি যেটা করছেন, যা কিছু ভালো হয় এই কলকাতা নগরীর জন্য, সেগুলোর কৃতিত্বের অধিকারী, তার কিছুমাত্র তিনি কৃতিত্বের অধিকারী না হওয়া সত্ত্বেও কৃতিত্ব দাবি করেন। আর মন্দ কিছু হয় যখন, মানুষের দুর্দশার সীমা যখন থাকে না, তখন তিনি সেখান থেকে হাত উঠিয়ে নেন। তার কোনো ক্ষমতা সেক্ষেত্রে নেই, তিনি তখন অন্যের দিকে আঙুল তুলে দেখিয়ে দেন ওরা দায়ী। এই সুবিধাবাদীর অবস্থানে থেকে কি গণতান্ত্রিক আদর্শ তারা চালিত একটি রাজ্য, সেই রাজ্যের মাথায় থাকা যায়? এই প্রশ্ন আমি তুলছি। মানুষ ভেবে দেখুন, সত্যি সত্যি প্রশাসনিক প্রধান হিসেবে তিনি কি তার দায় দায়িত্ব কর্তব্য এড়িয়ে যাচ্ছেন না? এই দুরবস্থার জন্য তার কোনো দায় নেই? তাহলে তিনি ছুটির দিন ঘোষণা করেন কোন অধিকার? যখন তখন ছুটির দিন ঘোষণা করার অধিকার নিয়ে নিচ্ছেন। আর কর্পোরেশন কিভাবে চলবে, বিদ্যুতের সংস্থা কিভাবে চলবে, রাস্তাঘাট কিভাবে সুন্দর থাকবে, সেসব দিকে কোনো দায় তার নেই? এই প্রশ্ন তুলে আমার বক্তব্য আমি শেষ করি।